বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মীয় গ্রন্থে সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এখন আমরা কলিযুগের দোরগোড়ায়। কলিযুগ মানে এমন এক যুগ যেখানে মানব জাতির মন অসন্তোষে ভরা। আমরা মানসিকভাবে অসুখী এবং আমাদের ধর্মের মাত্র 1/4 বাকি আছে। আর সর্বত্র শুধু অহংকার, লোভ আর সন্ত্রাস দৃশ্যমান। কলিযুগকে মানুষের জন্য অভিশাপ মনে করা হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কবে থেকে কলিযুগ শুরু হয়েছিল, বা কবে এই অভিশপ্ত যুগের অবসান হবে এবং এরপরে কোন যুগ আসবে? তো চলুন আজকের এই ভিডিওটিতে এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। ধর্মীয় গ্রন্থ অনুসারে এটি যুগের পরিবর্তনের 22তম চক্র। এটি ভাগবত গীতাতেও বর্ণনা করা আছে। গীতার মতে পরিবর্তনই এই মহাবিশ্বের নিয়ম। আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। দিনের পরে রাত হয়। ঋতুও যেমন তাদের নির্দিষ্ট সময়ের সাথে পরিবর্তিত হয়, ঠিক তেমনি এই মহাবিশ্বে একটি নির্দিষ্ট সময়ের পর যুগের পরিবর্তনও একটি অপরিবর্তনীয় সত্য। শাস্ত্রে কলিযুগ সম্পর্কিত একটি কাহিনীর বর্ণনা রয়েছে। একদিন ভগবান বিষ্ণুকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে, হে প্রভু, এখন দাপর যুগ চলছে এবং কালের আবর্ত অনুযায়ী এরপরে কলিযুগ আসতে চলেছে, কিন্তু মানুষ সেই নতুন যুগকে চিনবে কি করে? তখন বিষ্ণুজি বললেন, পৃথিবীতে যখন পাপ বাড়বে তখন বুঝবে কলিযুগ শুরু হয়েছে। কলিযুগের শুরু মহিলাদের চুল দিয়ে হবে। বর্তমানে মহিলাদের যে চুলগুলো অলংকার হিসাবে বিবেচিত হয়, সেগুলি কলিযুগে মহিলারা কাটতে শুরু করবে। এরপর নারী পুরুষ সকলেই তাদের চুলকে সুন্দর দেখাতে কালার করা শুরু করবে। আর তখন কলিযুগে কেউ লম্বা কালো চুল দেখতে পাবে না। এরপর সন্তান পিতার গায়ে হাত তুলবে। সেদিন বুঝবেন কলিযুগ শুরু হয়েছে। শুধু তাই নয়, যখন ঘরে ঘরে কলহ থাকবে, তখন কেউ একসঙ্গে থাকতে চাইবে না। মানুষ যদি নিজের ঘরেই তাদের প্রিয়জনকে হত্যা করতে শুরু করে, তাহলে বুঝবেন কলিযুগ চরমে পৌঁছেছে। এরপর আমি, শিব এবং ব্রহ্মা এক হব, এবং তারপর যখন কলিযুগ আমাদের সকলের ওপর প্রাধান্য পাবে, তখন আমরা তিনজন মিলে এই যুগের অবসান ঘটাবো এবং একটি নতুন যুগ শুরু হবে যেখানে সবাই থাকবে। হিন্দু শাস্ত্র অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর দীর্ঘ, এবং এই মুহূর্তে কেবল কলিযুগের প্রথম পর্ব চলছে। এটি বিশ্বাস করা হয় যে কলিযুগ 3102 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছিল, যখন 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে ছিল। এর মানে হলো কলিযুগের 5121 বছর পেরিয়ে গেছে এবং 4,26,880 বছর বাকি আছে। কিন্তু কলিযুগের শেষটা কেমন হবে তার বর্ণনা আমরা অলরেডি পেয়ে গেছি। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের বয়স হবে মাত্র 12 বছর। এ সময় মানুষের মধ্যে বিদ্বেষ ও কুসংস্কার বাড়বে। কলিযুগের বয়স বাড়ার সাথে সাথে নদীগুলো শুকিয়ে যাবে। অর্থহীন ও অন্যায় উপায়ে অর্থ উপার্জনকারী মানুষের সংখ্যা বাড়বে। ধনী ব্যক্তিদের মধ্যে কাউকে হত্যা করতে দ্বিধা করবে না। মানুষ পূজা পালন, উপবাস ও সকল ধর্মীয় কাজ বন্ধ করে দিবে। গরু দুধ দেওয়া বন্ধ করবে। মানবতা ধ্বংস হবে। মেয়েরা মোটেও নিরাপদে থাকবে না এবং নিজেদের ঘরেই শোষিত হবে। তার নিজের পরিবারের লোকজনই তার সঙ্গে দুর্ব্যবহার করবে। বাবা মেয়ে, ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এক ভাই হয়ে যাবে আরেক ভাইয়ের শত্রু। বিয়ের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। কারো বিবাহিত জীবন ভালো যাবে না। স্বামী স্ত্রী একে অপরের প্রতি অবিশ্বস্ত হবে। কলিযুগের সমাজ হবে হিংস্র। যারা শক্তিশালী তারাই শাসন করবে, এবং যখন সন্ত্রাস চরমে পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু পুনরায় অবতারণা করবেন এবং পৃথিবী থেকে সমস্ত অধার্মিকদের ধ্বংস করবেন। শিবপুরাণেও কলিযুগ সম্পর্কে একই কথা বলা হয়েছে। শিবপুরাণ অনুসারে কলিযুগে মানুষ পূর্ণ পথ ছেড়ে পাপাচারে আটকে যাবে এবং সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। অন্যদের সমালোচনা করতে থাকবে। অন্যের সম্পত্তি দখলের আকাঙ্ক্ষা মানুষের মনে শিকড় গাড়বে। মানুষ অন্য নারীদের সাথে আসক্ত হতে শুরু করবে এবং তারা অন্য জীবের ওপর সহিংসতা শুরু করবে। সবাই নিজের শরীরকেই আত্মা মনে করবে। এটি এমন একটি যুগ হবে যেখানে মানুষের গুণ নাস্তিক এবং পশুর মতো বুদ্ধি হবে। সন্তানেরা পিতামাতার প্রতি ঘৃণা পোষণ করবে। ভ্রমণ ও বেদ পাঠ করে জীবিকা নির্বাহ করবে।
কেবল অর্থ উপার্জনের জন্য জ্ঞান চর্চা করবে, প্রতিটি জিনিসে মুগ্ধ হবে, নিজের জাতকর্ম ত্যাগ করবে এবং অন্যের সাথে প্রতারণা করবে, ভক্তি থেকে দূরে থাকবে। এছাড়া সকল ক্ষত্রিয় স্বধর্ম ত্যাগ করবে, তাদের সাহসিকতার অভাব হবে, তারা চুরি করে উপার্জন করবে, সে তার কর্মধর্ম ত্যাগ করবে, উজ্জ্বল পোশাকে সজ্জিত হবে, নিজেকে একজন বিদ্বান মনে করবে এবং 4টি বর্ণের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে এবং তার সংস্পর্শে সমস্ত বর্ণকে কুলুষিত করবে। কলিযুগে নারীরা তাদের স্বামীর প্রতি অসম্মানজনক ব্যবহার করবে, তারা তাদের শ্বশুর এবং শাশুড়িকে ঘৃণা করবে, কারো কথা শুনবে না, নোংরা খাবার খাবে, তার ভদ্র প্রতিক্রিয়া খুব খারাপ হবে এবং সে সময় তার স্বামীর সেবা করতে অনিচ্ছুক থাকবে। শিবপুরাণে উল্লেখিত এ সব কিছুই আজকে বাস্তবে ঘটতে দেখছেন বন্ধুরা, যেখানে কলিযুগ মাত্র 5000 বছর পূর্ণ করেছে এবং এর শেষ হতে এখনো লক্ষ লক্ষ বছর বাকি। তাহলে একটু ভেবে দেখুন, কলিযুগ যখন চরমে উঠবে তখন পৃথিবীতে কি ঘটবে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের শেষ কিভাবে হবে তা মহাভারতে বর্ণিত করেছেন। শ্রীকৃষ্ণের মতে কলিযুগের শেষে প্রচণ্ড ভয়ঙ্কর যুদ্ধ হবে, ভারী বর্ষণ আর তাপ প্রবলভাবে বাড়বে। এই যুগে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, চোরেরা চোরের সম্পত্তি চুরি করতে শুরু করবে, খুনও হতে শুরু করবে। শেষ সময়ের মধ্যে মানুষের বয়স সর্বোচ্চ 12 বছর হবে, মানুষ দুর্বল হয়ে পড়বে, রাগান্বিত হবে এবং বার্ধক্য ও দুঃখে ভুগবে। তখন রোগের কারণে সমস্ত ইন্দ্রিয় দুর্বল হয়ে পড়বে। এরপরে শ্রীকৃষ্ণ আরও বলেন যে কলিযুগে যখন পাপ চরমে পৌঁছে যাবে এবং পৃথিবীতে ধর্মের অবসান ঘটবে, তখন আমি কল্কি রূপে অবতীর্ণ হব এবং এই ধরনের পাপ থেকে আপনাদের মুক্ত করব এবং তারপর যে নতুন যুগ আসবে যাকে বলা হবে সত্যযুগ। তার মানে মহাবিশ্ব যুগ পরিবর্তনের 22তম চক্র শেষ করে 23তম চক্রে প্রবেশ করবে এবং আবার একটি নতুন যুগ শুরু হবে, যার নাম হবে সত্যযুগ। সত্যযুগের সময়কাল 17,28,000 বছর। এই যুগে মানুষের বয়স হবে 4000 বছর থেকে 10,000 বছর। ধর্ম আবার পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে। মানুষ আবার অন্যান্য আনন্দের পরিবর্তে মানসিক আনন্দের ওপর জোর দিতে শুরু করবে। একে অপরের জন্য মানুষের মধ্যে বিদ্বেষের কোনো স্থান থাকবে না, চারিদিকে ভালোবাসা থাকবে। মনুষ্যত্বের পুণ্য প্রতিষ্ঠিত হলে মানুষ পরম জ্ঞান লাভ করবে, মানুষ আবার পূজার আচারে বিশ্বাস করবে। সত্যযুগে মানুষ তার তপস্যার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলতে পারবে। এই যুগে মানুষের নিজের শরীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আত্মা ঈশ্বরের সাথে মিলিত হলে সবাই খুশি হবে। এই শতাব্দীকে বলা হবে এই রূপকল্পের স্বর্ণযুগ। তবে বন্ধুরা, সত্যযুগের এখনো অনেক সময় বাকি। তাহলে কেন আমরা কলিযুগে আমাদের ধর্ম ও কর্মের মাধ্যমে সত্যযুগের মতো জীবনযাপন করার চেষ্টা করব না? কারণ এটিও শাস্ত্রে বর্ণিত আছে। বলা হয় যে কলিযুগে যারা ধর্ম ও কর্মে বিশ্বাসী তারা সত্যযুগের মতো সুখ লাভ করবে। তো বন্ধুরা, কলিযুগ ও সত্যযুগ নিয়ে আপনারা সবাই কি ভাবছেন নিচে কমেন্ট করে আমাদের জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। ধন্যবাদ।